বসুন। কিসের অস্থিরতা? আপনি বলুন। আমি পাইনি, কোনো কারণ নেই। আপনার ইষ্টের উপর জগন্মাতার এত কৃপা যে তিনি শরীর ধারণ করে আপনার সঙ্গে সঙ্গেই থাকবে। হ্যাঁ সেজবাবু, আপনার ঠিকুজি তাই বলছে। মিথ্যে কথা। সেজবাবু, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আমার ইষ্ট ওই দক্ষিণেশ্বরের গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাবে। আমাকে দয়া করে আর কোনো স্তোক বাক্য দেবেন না। আমি সব বুঝে গেছি। আমি কি বলি মা? আমি কি করি পণ্ডিত মশাই? ঠাকুর চলে যাবার দিন স্থির হবার থেকে ওর মনের এই অবস্থা। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন এক পাশে রয়ে গেছে, মায়ের সঙ্গে পর্যন্ত মুখ দেখা দেখিনি। এ এক কঠিন সংকট। ছোট ভট্টাচার্যের আধ্যাত্মিক দশা, জীবন, তারপর তার বাড়িতে গর্ভধারিণী মায়ের মানসিক দুশ্চিন্তা, এদিকে রানী মায়ের দায় দায়িত্ব, সব মিলিয়ে এছাড়া আর কি হতে পারত মা? ওকে কে বোঝাবে বলুন তো? ঠাকুর যেন ওর আকাশ থেকে পেরিয়ে আনা ভগবান। গোড়ার দিকে ঠাকুরকে কত সন্দেহ করতেন, কত রকম পরীক্ষা নিরীক্ষাও করেছেন, আর এখন হঠাৎ করে কি যে পেয়ে বসেছে। না না না, এ সেজবাবুর মহা ভাগ্যোদয় মা, এ আমি বলে দিলাম। ভাগ্যোদয়? হ্যাঁ, ভাগ্যোদয়। ভাগ্যোদয় ছাড়া এত বিশ্বাস, এত নির্ভরতা আসে না মা। সাংসারিক মানুষ হয়েও মুক্ত পুরুষের সঙ্গে এত হৃদ্যতা আসে না মা। ভক্তি, প্রীতিপূর্ণ সেবার আকাঙ্ক্ষা, এসব আসে না মা। তোমার স্বামী, তোমার ইষ্ট দেবতা, তার ইষ্টে তুমি মন রেখো মা। কিন্তু ওর মনের ভেতরের এই অস্থিরতা তোমার স্থিতিতেই স্থির হবে মা। দেব প্রজাপতি তোমাদের যুক্ত করেছেন। কালের অপেক্ষায় অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। বেঁচে থাকো মা, সৌভাগ্যবতী হও। সমাজ, সংসার, এসব সম্পর্কে জ্ঞান বা বোধ কোনোটাই আমাদের কারোরই আপনার চেয়ে বেশি নয় মা। আপনি নিজে যেখানে মনে করেছেন ছোট ভট্টাচার্যকে কামার পুকুরে তার নিজের বাড়িতে পাঠাবেন, সেখানে আমার কোনো কথা বলা সাজে না। তবু কি বড়বাবু? আমার মনে হয় আপনি আরেকবার ভেবে দেখুন। আমি ভেবে নিয়েছি যে আমার মনের তৃপ্তির জন্যে আমি গর্ভধারিণী মায়ের প্রাণ পোড়াতে পারবো না, সে অধিকার আমার নেই। হঠাৎ এ কথা বলছেন কেন? হঠাৎ নয়, যেদিন বড় ভট্টাচার্য চলে গেলেন সেদিন থেকেই আমার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। ওই মানুষটাই তো আক্ষরিক অর্থে আমাকে উদ্ধার করেছিলেন। সেদিন যদি ওর উদার আলোতে শাস্ত্রের নতুন করে ব্যাখ্যা না করতেন, সেই আলোর ঝলকে যদি প্রচলিত ধর্মবোধের এদো সংকীর্ণতাটুকু পার করে না দিতেন, তাহলে তো আমার এই মন্দির প্রাণ প্রতিষ্ঠা পেত না। এ তো একটা ইট, সিমেন্ট আর পাথরের স্তূপ হয়ে পড়ে থাকতো। তার স্বীকৃতিও তো আপনি দিয়েছেন মা। আপনার মহানুভবতার তো কোনো কার্পণ্য নেই। স্বীকৃতি? ওকে স্বীকৃতি দিয়ে আমি মহানুভব হব? এত বড় অহংকারী যেন আমার কখনো না হই, তার আগে যেন আমার মাথায় বাজ পড়ে। মা, এ কি বলছেন আপনি? তুমি কি বলছো বড়বাবু? সেদিন বারাণসী, গয়া, ভাটপাড়া, নবদ্বীপ কোথাও এমন একজনও ব্রাহ্মণ পাওয়া যায়নি
যে কৈবর্তের মন্দিরে মায়ের প্রতিষ্ঠা দেবেন। এই মানুষটি সেদিন প্রতিষ্ঠায় শুধু শাস্ত্রসম্মত ব্যাখ্যাই করেননি, নিজে এসে দাঁড়িয়ে কাজ শুরু করে দিয়েছিলেন। আমি তো বলবো তিনি শুধু জগন্মাতাতেই প্রাণ সঞ্চার করেননি, আমাদের হিন্দু ধর্ম এবং শাস্ত্রের পাতাতেও প্রাণ সঞ্চার করেছিলেন। তুমি ভাবতে পারো, সেদিন যখন কৈবর্তের মন্দিরে মায়ের প্রতিষ্ঠায় কুলীন ব্রাহ্মণেরা বেঁকে বসেছিলেন, তাদের প্রভাবে যদি আমার মন্দির প্রতিষ্ঠা বন্ধ হয়ে যেত, তাহলে আমার কি ক্ষতি হতো? খ্রিস্টাব্দের হিসেবেই বলছি, 1847 সালে জমি কিনে মন্দির তৈরির কাজ শুরু হয়, আর 1855 সালে মন্দির প্রতিষ্ঠা হয়। এই 8 বছরে মন্দির বাবদ আমার 9 লক্ষ টাকা খরচ হয়েছিল। আমার কাছে সব খতেন আছে। এতে যদি দেশের লোক মন্দিরকে স্বীকৃতি না দিত, তাহলে আমি বিগ্রহ যানবাজারে নিয়ে যেতাম, কিংবা বিসর্জনের বাজনা বাজিয়ে ভাগীরথীর গর্ভে বিসর্জন দিয়ে দিতাম। আর নয়তো এখানেই মন্দির থাকতো, আর এই এলাকাকে আমি রাসমণি দাসীর জমিদারি বলে লিখে দিতাম। তাতে কে এলো গেল, তাতে আমার কি আসতো যেত? আজ থেকে 22 বছর আগে আমার স্বামী আমার জন্য 68 লক্ষ টাকা নগদ, 8 লক্ষ টাকা শেয়ারের কাগজ আর 3 লক্ষ টাকা ঋণ পাওনা রেখে গিয়েছিলেন। সে টাকা আমি কলসির জলের মতন গড়িয়ে নষ্ট করিনি, বরং তা চতুর্গুণ হয়েছে। তা এর থেকে 9 লক্ষ টাকা খরচ হলে তার শোকে নিশ্চয়ই আমার হৃদযন্ত্র বন্ধ হয়ে যেত না? আচ্ছা, আমি কি তাই বলেছি মা? সে কথা নয় বড়বাবু, আমি সঠিক দিকে সকলের চোখ আনতে চাই। হ্যাঁ, আমি বড় ভট্টাচার্যের কথাই বলছি। কামারপুকুরের দরিদ্র ব্রাহ্মণ শুধুমাত্র 2টি অন্ন সংস্থানের জন্যে কলকাতা এসে টোল খুলেছিলেন। সেদিন যদি তার শাস্ত্রসম্মত ব্যাখ্যা সাধারণ মানুষ মেনে না নিত, জগন্মাতার ভক্তি প্লাবনে যদি মন্দিরের চাতাল তিনি ভাসাতে না পারতেন, তাহলে যে পরাজয় আর অপমানের গ্লানি তাকে বয়ে জাতিচ্যুত হতে হতো, সমাজ নিন্দিত হতে হতো, বা বৃত্তি সংস্থান হারাতে হতো, তার কি কোনো পরিমাপ হয়? হয় না মা, সত্যি হয় না। তিনি এই মন্দির প্রতিষ্ঠার জন্য জীবন পণ করেছিলেন। জীবন পাতও করেছিলেন, নিজেকে ক্ষয় করেছিলেন, শেষ করেছিলেন।